নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাচ্ছি গিলে মেটে চচ্চড়ি। সামনেই আমাদের দোল উৎসব, তো সেই উপলক্ষে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিটা আমরা অনেকেই বানিয়ে থাকি, কিন্তু পারফেক্টলি কেউই বানাতে পারি না। তাই কিভাবে বানালে এই রেসিপিটা সুন্দর করে আপনারা বানাতে পারবেন এবং খুব কম সময়ে বানাতে পারবেন, সেটাই আমি আজকে বানিয়ে দেখাচ্ছি। এই গিলে মেটে চচ্চড়ি কিন্তু খুবই লোভনীয় একটি রেসিপি। আর এটা কিন্তু বানাতে হয় একটু ঝালঝাল করে। আর এর সাথে আপনারা পরোটা বা ভাত, রুটি যে কোনো রেসিপির সাথে খেতে পারেন। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 থেকে 600 গ্রাম পরিমাণ গিলে মেটে আর মুরগির গলা। এই গিলে মেটেটা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টুকরো করে কেটে নিলে এর মধ্যে তেল মশলাটা ভালোভাবে ঢোকে এবং ভালোভাবে ফ্রাই হয়। সেই কারণে কিন্তু গিলে মেটেটা একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপরে আমি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 5 থেকে 6টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা এখানে খুব বেশি ভাজার দরকার হবে না, হালকা গোল্ডেন ব্রাউন হলেই চলবে। এরপরে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে কিন্তু একটু রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে, কারণ রসুনের পরিমাণটা এই কারণেই বেশি লাগে, মেটের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু ছেড়ে যাওয়ার জন্যই আমি এখানে রসুনটা বেশি ইউজ করেছি। আদা রসুনটা আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গিলে মেটে। গিলে মেটেটা দেওয়ার পরে 4-5 মিনিট মতো নাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা গোটা টমেটো কুচি। টমেটোর দানাটা আমি এখানে ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচানো। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে, আর এই রেসিপিটা একটু ঝালঝাল হয় বলে আমি এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করলাম। এইবার সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ নুন দিলাম। দেওয়ার পরে আমি খোলা অবস্থায় 5 মিনিট মতো এরকমভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে এর থেকে যখন জল ছাড়তে শুরু করবে, সেই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমি কিন্তু তলা থেকে ভালো করে এরকমভাবে নাড়িয়ে দেব, যাতে তলাটা না লেগে যায়। মশলাটা কিন্তু তলা থেকে লেগে গেলে মোটেও ভালো লাগবে না, তেতো লাগতে পারে। আমি আবারও ঢেকে দিলাম 10 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। আমি কিন্তু পুরো রান্নাটাই লো ফ্লেমে করে নেব। এখানে কোনো রকম জল আমি ইউজ করব না। আমি 10 মিনিট পর আবারও একটু নাড়িয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো। এই কালো গোলমরিচ গুঁড়োটা অ্যাভেলেবেল থাকলে আপনারা অবশ্যই দেবেন, এতে কিন্তু স্বাদটা আরও বাড়িয়ে দেয়। আমি এবার একদম লোতে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। আবারও আমি তলা থেকে নাড়িয়ে দিচ্ছি। দেখুন এই সময় জলটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে, মশলাটাও ফ্রাই হয়ে গেছে আর সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এই রকম পর্যায়ে আসলে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপরে ঢেকে রাখলাম 5 মিনিট। এরপরে আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে। তাই আমি অবশ্যই বলছি, দোলের দিনটায় আপনারা আরও একটু রঙিন করে তুলতে এই রেসিপিটা অবশ্যই বানান এবং ট্রাই করুন, খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওগুলো আপনারা কিসের উপর দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা কিন্তু আপনারা পরোটা, ফ্রাইড রাইস বা রুটির সাথে ট্রাই করতে পারেন, বা শুধু আপনারা খেতে পারেন।